হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সঞ্জীব সর্দার আর্ট অ্যান্ড ডিজাইনিংয়ে আমি সঞ্জীব। তোমাদের আগে অনেক ছবি আমি করে দেখিয়েছি। নতুন যারা আমার এই চ্যানেলে দেখছো তাদেরকে সবাইকে আমার ভালোবাসা রইল। আর যারা আজকে এই ভিডিওটা দেখবে তাদেরকে বলবো তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটাকে প্রেস করে রাখো। আমার এই চ্যানেলে আগে অনেক ছবি আমি দিয়ে রেখেছি, যেগুলো তোমার পেন্সিলে করা আছে, প্যাস্টেল কালার করা আছে, মানে মোম কালার দিয়ে করা আছে, ওয়াটার কালার করা আছে, নানা রকম পেন্সিল কালারও করা আছে। তো আজকে তোমাদের সামনে এখানে যে আমি ছবিটা করে দেখাবো, এগুলো ড্রয়িংয়ের প্রথম ধাপ বলতে পারো। প্রাইমারি সেকশানে যেগুলো তৈরি করা হয় সেই জিনিসটা ড্রয়িংগুলো দেখাবো, সেগুলো হচ্ছে একদম বিগিনিয়ার্স যারা, মানে প্রথমে যারা ড্রয়িং শুরু করছো তাদের জন্য। ঠিক আছে, এখানে আমি যে ড্রয়িংগুলো তোমাদের কাছে নিয়ে আসছি, কিভাবে আমরা পেন্সিল ঘোরাবো, পেন্সিলকে হাতকে মুভ করানো, বা এটা একটা প্র্যাকটিস বলতে পারো। আর কিছু লাইন ড্রয়িং, কিছু ওভাল শেপ, মানে সার্কেল করে, তারপরে কিছু কার্ভ লাইন, তো এগুলোর মধ্যে থেকেই আজকে ড্রয়িংগুলো দেখাবো। আমি যে ছবিটা করে তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে একদম ফ্রি হ্যান্ড ড্রয়িং। ফ্রি হ্যান্ড ড্রয়িং বলতে মানে যে পেন্সিলে আমরা কাজটা করছি, সেই পেন্সিল দিয়ে যাতে ফ্রি হ্যান্ড, মানে স্কেল ছাড়া আমরা একটা লম্বা লাইন টানবো, একটা সমান্তরাল রেখা বলো, একটা লম্বা লাইন বলো করব। তারপরে তোমার যেগুলো কার্ভ লাইন আছে বা তোমার সার্কেল আছে, মানে রাউন্ড শেপ আছে, সেগুলোকে আমরা যেভাবে করি সেইভাবে ফ্রি হ্যান্ডে করার একদম মানে স্মুথলি হবে। আর কিভাবে পেন্সিল আমরা ধরবো, কারণ দেখো এখানে যারা মোটামুটি ড্রয়িং শিখে গিয়েছে তারা সবাই জানে, সব শিক্ষক মহাশয়রা জানে, বা যারা বড় দাদা দিদিরা করছে তারা জানে কিভাবে ড্রয়িং করতে হয়। তো তাদের জন্য তারা যেভাবে পেন্সিল ধরুক না কেন, তো পেন্সিল ধরার অনেক রকম নিয়ম আছে, যে যেরকম ভাবে ধরতে পারে। শিখে যাওয়ার পরে নানা রকম ভাবে পেন্সিলকে ধরা যায়। তো প্রথম অবস্থাতে পেন্সিলকে কিভাবে ধরতে হয়, পেন্সিলকে কিভাবে আমরা ইউজ করব, এইসব জিনিসগুলো আমরা, এই খুঁটিনাটি জিনিসগুলোকে আমরা আজকের এপিসোডে দেখব। তো চলো বন্ধু, তোমাদের আজকে এই নতুন করে ড্রয়িং শেখানোর যে জিনিসটা আমি তুলে ধরছি তোমাদেরকে, আশা করি ভালো লাগবে। তো আর আমার এই চ্যানেলে যারা নতুন নতুন এসছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলের মধ্যে আগে আস্তে আস্তে অনেক কিছু জিনিস জানতে পারবে। ঠিক আছে, তো দেখা যাক কিভাবে আমরা ড্রয়িংগুলো করব। তাহলে বন্ধুরা, পেন্সিল কিভাবে ধরতে হয় সেটা আমরা প্রথমে আগে দেখে নিই। ঠিক আছে, তো আমি আমার হাতে কিভাবে ধরছি সেটা দেখো। পেন্সিলের মাথার উপর থেকে, মানে যেখানে লিডটা আছে সেখান থেকে আমরা দুটো আঙুল নিচে ধরবো। ঠিক আছে, তো আমি যেভাবে ধরেছি দেখেছো, এবারে অনেকে অনেক রকমভাবে ধরে। দেখো আমি ওপরে মাথা দুটো আঙুল রেখে সেইভাবে দেখো আমি কোনখানটা গ্রিপটা করেছি, মানে তিনটে আঙুল দিয়ে যেটা ধরেছি। ঠিক আছে, এবার দেখো কেউ সোজা করে ধরে, কেউ সাইড করে ধরে। তো আমি যেভাবে ধরেছি সেইভাবে ধরে তোমরা এইভাবে লাইনগুলো আস্তে আস্তে টানবে। কীরকমভাবে টানছি ভালো করে লক্ষ্য করো। আস্তে আস্তে ধীরে ধীরে এইভাবে সোজা সোজা করে টানবে, আবার উপর থেকে নিচের দিকে। এখানে কোনো রকমভাবে স্কেল ইউজ করবে না, শুধু এইভাবে পেন্সিলটাকে ধরে উপর থেকে নিচে এবং ডান দিক থেকে বাঁ দিক টানবো আমরা প্রথমে এগুলো। ঠিক আছে, এবার আঙুলের মধ্যে কিভাবে আমরা পেন্সিলটাকে ধরেছি দেখো, এইভাবে ধরে, হ্যাঁ ঠিক এইখানে ধরে আমরা এই নিচ থেকে একটা সাইড থেকে আর একটা সাইডে গেলাম। এটা আরেক রকমভাবে পেন্সিলটাকে ধরা। তো এই রকমভাবে বিভিন্ন রকমভাবে আমরা পেন্সিলকে ধরে লাইনগুলো টানতে পারি বা আকারগুলো, রেখাগুলো দিতে পারি। ঠিক আছে, তো আমি প্রথমেই বলেছিলাম যে যে যেরকমভাবে খুশি পেন্সিল ধরতে পারে, কিন্তু
সেটা শেখা হয়ে যাওয়ার পরে। এবার দেখো একটা ছোট ছোট করে 4টে লাইন করলাম, ঠিক আছে? তো এখানে কোনো স্কেল ইউজ না করে এইভাবে ফ্রি হ্যান্ড একদম পুরো, মানে যেটাকে বলা হয় স্কেল ছাড়া লাইন তৈরি করা। হ্যাঁ, তো এইটা হচ্ছে রাইট, এটা হচ্ছে ঠিক, আর এটা কিন্তু ভুল, এইভাবে করবে না কখনো তোমরা। হুম, এবার দেখো বাদিক থেকে আমি একটা রাউন্ড শেপ বানালাম। হুম, আবার এটা একটা ডিম্বাকৃতি ওভাল শেপ তৈরি করলাম, ঠিক আছে? তো এইভাবে আমরা বাদিক থেকে ডান দিক থেকে যেভাবে খুশি তোমরা তৈরি করতে পারো, যার যেরকম সুবিধা হয়। হুম, তবে বাদিক থেকে করাটাই ভালো, মানে হাতে স্মুথ ভাবটাকে বা রানিং ভাবটাকে বের করার জন্য, ঠিক আছে? আমরা দেখো কিভাবে একটা বড় গোল থেকে আস্তে 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 ধীরে 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 এটাকে ভিতর দিকে আমরা গোলটাকে ছোট করছি, ঠিক আছে? একদম বিন্দুতে গিয়ে পরিণত করব। হুম, এবার দেখো উল্টো দিকে আমরা ছোট থেকে আমরা আস্তে আস্তে বড়োর দিকে যাব, ঠিক আছে? তো এইভাবে আমরা সার্কেলগুলো প্র্যাকটিস করতে পারি। হুম, তো এটা করার কারণ হচ্ছে আমরা হাতটাকে কিভাবে ছোট থেকে বড়, বড় থেকে ছোটোভাবে ঘোরাতে পারবো। দেখো আমি কিভাবে ঘুরছি, ডান দিক থেকে বাদিক, বাদিক থেকে ডান দিকে, এইভাবে, ঠিক আছে? তো এইভাবে করে 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 তোমরা প্র্যাকটিস করবে, ওয়ার্ম আপ করবে। মানে অ্যাকচুয়াল আমরা যখন দেখো এটা একটা ত্রিভুজাকৃতি তৈরি করলাম। হুম, এটা আবার উল্টো করে দিলাম, ঠিক আছে? তো এইভাবে আমরা শেপসগুলো বানিয়ে প্র্যাকটিস করব। মানে খেলাধুলা করার আগে একটু ওয়ার্ম আপ করে নিতে হয়, তো সেই ধরনের জিনিসগুলো আমরা প্র্যাকটিস করে নেবো, ঠিক আছে? এইবার কি করছি আমরা, কার্ভ লাইনটাকে তৈরি করছি। দেখো উপর থেকে নিচে, উপর থেকে নিচে ঢেউ ঢেউ করে জলের ঢেউয়ের মতো। হুম, এইভাবে করে নিচ্ছি একটার পর একটা করে। হাতটাকে কিভাবে নিয়ে যাচ্ছি লক্ষ্য করো, পেন্সিলটাকে কিভাবে উপর নিচ করে আমরা হাতটাকে ঘোরাচ্ছি, ঠিক আছে? তো এখানে কি আমরা কোনো রকমভাবে স্কেল ইউজ করব না বা কোনো রকম কোনো বস্তু ইউজ করব না, ব্যবহার না করে আমরা হাতটাকে মুভ করার চেষ্টা করব। দেখো এইভাবে আস্তে 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 হাফ হাফ করে সার্কেলগুলো যেভাবে আমরা করি ঠিক সেইভাবে, মানে ডি লিখতে গেলে যেরকম আমরা লিখি না একটা লাইন করে তার পিছন দিকে একটা করে, ঠিক এটা ওইভাবে আবার নিচ থেকে দেখো ঠিক উল্টো দিকে তার নিচ থেকে হুম একটার পরে একটা হাফ সার্কেল করে নিচ্ছে। মানে আমি মুখগুলো জুড়েই রেখে দিয়েছি এগুলো, ঠিক আছে? তো এইভাবে কার্ভ লাইন, হাফ সার্কেল লাইন, হ্যাঁ, এইগুলোকে করতে পারো। হ্যাঁ, ঠিক আছে? এবার কি করছি, এখানে একটা বক্স বানাচ্ছি, ঠিক আছে? হুম, কিভাবে বক্সটা বানাচ্ছি ভালো করে লক্ষ্য করো। এই কোণা থেকে এই কোণায় জুড়ে দিচ্ছি, ঠিক আছে? আবার এই কোণা থেকে এই কোণাটা, এটা আমি করছি না কারণ এটা বাইরের দিকে অংশটা আমি কিভাবে দেখাচ্ছি লক্ষ্য করো। দেখো আমি কিন্তু ওই কোণাটা জুড়লাম না, কারণ কি ওই কোণাটা জুড়ে দিলে আমাকে সেই মুছতে হবে। তো ওটা না করে আমি বক্সটাকে কিভাবে বের করছি সেটা লক্ষ্য করো। দেখো আমি একটা জিনিসকে তোমাদের ভালো করে বুঝিয়ে দিই, এইটাকেও আমি মুছে দিলে দেখো বক্সের দুটো ওয়াল আমি পেয়ে গেলাম। হুম, এবার আরেকটা 4টে লাইন তৈরি করে নিচ্ছি, ঠিক আছে? মধ্যিখানে একটা পয়েন্ট করে নিলাম বা বিন্দু দিয়ে নিলাম, ঠিক উপরেরটার মতো এখানে একটা করলাম, সাইডেরটার মতো এখানে একটা করলাম, এই ডান দিকটার মতো আর একটা করলাম, নিচের মতো আর একটা লাইন টেনে করে নিলাম, ঠিক আছে? এবার কি করছি, আমরা কোণাগুলো জুড়ে দিলাম। দেখো কোণাগুলো জুড়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে কোণাগুলো জুড়ে দেওয়ার পরে এবার আমাদের যেটা করতে হচ্ছে, এটা মুছে দিলাম। মুছে দেওয়ার পরে, ঠিক আছে, এটা মুছে নিই। হ্যাঁ, এইবার লাইনগুলোকে একটু ঠিকঠাক করে নিলাম। দেখো এই বক্সটার এই ওয়ালটাতে, মানে এই দেওয়ালটাতে আমি আস্তে আস্তে একটু শেডিং করে দিচ্ছি। হুম, তাড়াতাড়ি করবে না, শেড করে দিলাম, ঠিক আছে? এই শেডটা টানার কারণ খুব আস্তে আস্তে করবে যাতে বেশি
তাড়াহুড়ো না করে, শেড সবসময় আস্তে আস্তে ধীরে ধীরে করতে হয়, একদম খুব তাড়াতাড়ি হাত চালু করার উচিত নয়। আর প্রথমে যখন একটা শেডিং করবে, টোনগুলো যখন দেবে, এটাকে টোন বলা হয়, এগুলোর আলাদা আলাদা নাম আছে, হ্যাঁ, লাইট টোন, মিডিল টোন। তো এরকমভাবে প্রথমে আগে লাইট করে নেবে, একদম হালকা হালকা করে দেবে, এরপরে আস্তে আস্তে ডার্কনেসটাকে আরও বেশি গাঢ় করার চেষ্টা করতে হবে, ঠিক আছে? তো এরপরে আমি ছবিগুলো যখন আরও দেখাবো, সেগুলোর মধ্যে কীভাবে শেড করতে হয় সেগুলো দেখাবো। এখন আমি যেটা দেখাচ্ছি, একটা ওয়ালে, মানে বক্সটার একটা ওয়ালকে আমি দেখানোর জন্য এটুকু করলাম। আবার দেখো, এইটা এইদিকে রয়েছে, এটা এইদিকে রয়েছে, এটা মধ্যিখানে একটু আমি ওপর থেকে অ্যারোগুলো দেখাচ্ছি এই কারণে, মনে হচ্ছে যেন মধ্যিখানটা ফাঁকা ফাঁকা। এবার কেন ফাঁকা সেটা এই দেখো, এই দিকের দেওয়ালটা যখন আমি করে নিচ্ছি, এইবার তোমরা বুঝতে পারবে যে আমার সামনের দিকে একটা অংশ রয়েছে, সাইডে দুটো অংশ রয়েছে, মানে বক্সটা যেন মনে হচ্ছে একটা বক্স তৈরি হয়ে গেল। এটা সামনের দিক, ফ্রন্ট, তো এই সামনের দিক, আর এটা হচ্ছে পেছন দিক, ঠিক আছে? তাহলে মনে হচ্ছে যেন একটা বাক্স তৈরি করা হয়ে গেল, ঠিক আছে? তো এইভাবে তোমরা আগে প্রথমে এই জিনিসগুলো তৈরি করা শিখবে। তৈরি করা শেখার কারণ হচ্ছে, এরকমভাবে যদি করো, তাহলে শেডিংটা কোন দিকে কি পড়ছে দেওয়া হলে তুমি জিনিসটা বোঝাতে পারবে যে এটা আমার সামনের দিক হলো, এটা 1 নম্বর, ওটা 2 নম্বর, এটা 3 নম্বর, আর এটা 4 নম্বর, ঠিক আছে? তলদেশটা আর উপরের দিকটা আমি ফাঁকা ফাঁকা বললাম প্রথমেই, তলদেশটা দেখালাম না এখানে। এবার আমরা এইখানে আর একটা ছবি করছি। দেখো, প্রথমে একটা ছোট্ট করে সমান্তরাল করে নিলাম, মধ্যিখানে লাইন করে একটা প্লাস চিহ্ন মতো করে নিলাম। দেখো, সমান্তরালের অংশটা বড় আর এই অংশটা ছোট করে এবার দু সাইডে জুড়ে দিলাম, এই কোণা থেকে ওই কোণা আর এই কোণা থেকে এই কোণা জুড়ে দিলাম, মানে এটা কোণা তৈরি করা হচ্ছে। এবার দেখো, এটা লম্বা, মধ্যিখানেরটা লম্বা, দু সাইডেরগুলো একটু ছোট ছোট করে টানছি, মধ্যিখানেরটা লম্বা রেখে দু সাইডেরগুলো ছোট ছোট করে করলাম। দেখো, এটা যদি আমি সমান লাইন একটা করে নিই, তাহলে মনে হবে যেন মধ্যিখানের লাইনটা একটু বেশি বড় লাগছে, ঠিক আছে? এইবার কি করব, এই লাইনটা আর এই লাইনটা সমান করে আমি এইখানে জুড়ে দিচ্ছি, এই দেখো, ঠিক আছে? তাহলে আমি এইবার কি করলাম, উপরের দিকে যে প্লাস চিহ্নটা করেছিলাম বা যোগ চিহ্ন মতো করেছিলাম, সেটাকে মুছে দিলাম, আর নিচের দিকে এই দুটো লাইনকে মুছে দিলাম, কিন্তু তারপরে আমি ফের লম্ব লাইনটা আবার করে নেব, কারণ তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। এইভাবে মধ্যিখানের লাইনটা করে দেখো, এইবার বুঝতে পারছো, এইটা হচ্ছে উপরিতল, ঠিক আছে, যেটা ওই বাক্সটার মধ্যে আমি দেখাইনি। এটা হচ্ছে টপ ভিউ বা উপরের অংশ। আমি অ্যারোটা করে দেখিয়ে দিলাম, এটা হচ্ছে উপরের অংশ। এবার দুটো দিক আমি দেখাচ্ছি, এই দুটো দিকের মধ্যে এই দুটো দিক, ডান দিক আর বাঁ দিক আমি দেখাচ্ছি, এই দুটো সাইড, এটা সাইড 1, এটা সাইড 2, ঠিক আছে? আমি দুটো দিক দেখিয়ে দিলাম। তাহলে উপরের অংশটা দেখালাম আর দুটো দিক দেখালাম, ঠিক আছে, 1 and 2। তো এইবার কি করছি, এই অংশটা আর এই অংশটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, কিন্তু আছে। আমরা যদি বক্সের তৈরি করে নিই, তাহলে অংশটাকে আমরা দেখতে পাবো। এবার মাথার উপর থেকে আমরা একটু আলো ফেলছি, কারণ আমরা এই আলো আধার নিয়েই তো ছবিগুলো করি। তো এই আলো আধারগুলো নিয়েই আমাদের কাজগুলো করতে হবে, লাইট অ্যান্ড ডার্ক করে। আচ্ছা, এখানে একটু মুছে দেওয়ার কারণ হচ্ছে, আমি মুছে তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা কোনখানে কোনখানে আলোর দেব আর কোনখানে অন্ধকার অংশটা রাখবো, ঠিক আছে? এই উপরের দিকে যেহেতু লাইট পড়ছে, এটা আমাদের লাইট। লাইটটাকে আমি আবার ফের লিখে দিই এখানে, নাহলে বুঝতে পারবে না। এইবার কি হলো, এখান থেকে আমি বাদিক থেকেও একটা লাইট দিচ্ছি, ঠিক আছে, আমার বাম দিক থেকেও একটা লাইট দিচ্ছি। এখানে একটু লিখে রাখি, তা নাহলে শুধু ওই লাইটের অংশটা দেখিয়ে অনেকে হয়তো বুঝতে নাও পারো, সেই জন্য আমি লিখে দিলাম এখানে। তাহলে আমার উপর তল থেকে লাইট আসছে আর বাম দিক থেকে লাইট আসছে। ডান দিকের অংশটা আমি ডার্ক রাখবো, এই অংশটাকে আমি ডার্ক বা অন্ধকার রেখে দেবো, ঠিক আছে?
হয়ে গেল। তাহলে এখানে আমি ডার্ক জায়গাটাকে তৈরি করে দিলাম। এবার আমি কিভাবে এর মধ্যে শেডিংটা দেব সেটা লক্ষ্য করো, যে উপরের অংশটাতে আমরা কিভাবে ছেড়ে রেখে আলো যেহেতু পড়ছে একদম ডাইরেক্ট, সেহেতু ওইখানে খুব একটা আমি শেডিং দেব না। আর আমার বাঁ দিক থেকে হালকা করে একটা শেড দেব, আর ডান দিক থেকে একটু বেশি ডার্ক করব। ঠিক আছে, তো এখানে আমি লিখে নিলাম। লিখে নিয়ে এবার কিভাবে কি করছি সেটা লক্ষ্য করো বন্ধুরা। ঠিক আছে, এটা অন্ধকার দিক। দেখো আমি কিভাবে আস্তে আস্তে শুরু করছি জিনিসটাকে। প্রথমে আমার ডান দিকে যে অন্ধকার অংশটা রয়েছে সেই দিকটাতে আগে উপর থেকে নিচের দিকে লাইনগুলোকে আস্তে 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 টেনে আমি নিয়ে যাচ্ছি। আর এখানে কিন্তু প্রথমে দেখো আমি খুব ডার্ক কিন্তু খুব একটা করছি না। আর এটা উপর থেকে নিচের দিকে নামছি, সেটা কিন্তু ভার্টিক্যালি নামছি। ঠিক আছে, মানে লম্বাভাবে। আবার নিচ থেকেও তুলবো আমরা লম্বা করে। আচ্ছা, এই দুটো যে মুভ করছি আমরা, আঙুলটাকে বা পেন্সিলটাকে যে মুভ করছি, এরও একটা কারণ আছে। এই যে লাইনগুলো আমরা টানছি, শেডিংগুলো যে দিচ্ছি, এরও এক একটা নাম আছে, আমি পরে বলবো। ক্রস কিভাবে করতে হয়, কিভাবে উপর থেকে সোজা নামাতে হয়, কি করে ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে যেতে হয়, বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে যেতে হয়। তো এইগুলো করার কারণ হচ্ছে, এই যে শেডিংগুলো আমরা ব্যবহার করি এর মধ্যে অনেক কিছু জিনিস থাকে। ঠিক আছে, দেখো এখানে আমি এই অংশটাকে, এই দেওয়ালটাকে পুরোটা, এবার দেখো আমি ভার্টিক্যালি করার পরে এবারে হরিজেন্টালি করছি, মানে সমান্তরালভাবে ক্রস করে দেওয়া হচ্ছে এটাকে। তাহলে এখানে তৈরি হয়ে গেল। হ্যাঁ, এবার আমার বাম দিকটা আমি দেখাচ্ছি কিভাবে আমি এটাকে করছি। এবার দেখো এটা কিন্তু উপর থেকে আমি নিচের দিকে নামছি না, এটা তোমার করছি অন্যভাবে। এটা কিন্তু আমরা আড়াআড়িভাবে নিচের দিকে নামছি, এটা কিন্তু লম্বাভাবে করছি না, মানে উপর থেকে নিচের দিকে লম্বা হবে না, এটা একদম আড়ে। হুম, মানে একটা কোণা থেকে আর একটা কোণার দিকে আমরা এই পেন্সিলটাকে নিয়ে যাচ্ছি। ঠিক আছে। এবার দেখো কেমনভাবে আমি জিনিসটাকে টানছি। তাহলে আমার ডান দিকে যখন আমি করেছিলাম সেটা উপর থেকে নিচেই টেনেছিলাম, কিন্তু সোজা সোজা করে। আর এটা কিন্তু একদম পাশাপাশি যেভাবে আমরা করি সেইভাবে। দেখো দুটো দেওয়ালের মধ্যে তোমরা জিনিসটাকে ফারাকটা বুঝতে পারছো, একটা একটু হালকা করে করা আর একটা ডার্ক করে করা। ঠিক আছে, তো বন্ধুরা তোমরা বুঝতে পারলে যে আমি কিভাবে শেডিংটা এখানে করলাম। এর পরের ছবিগুলো আরও অনেক কিছু আছে। এর পরের শেপসগুলোতেও এইভাবে আমি শেডিংগুলো দেখিয়ে যাব। ঠিক আছে।